হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। ওয়েলকাম টু মাই ক্রিসমাস ব্লগ। তো ক্রিসমাসের দিন জাপানে আমরা কি করলাম, কিভাবে কাটলো, সবটা নিয়ে রয়েছে আজকের ব্লগ। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। শুরুতেই দেখতে পাচ্ছ আমার বরকে, ও একদম ঘর ওলট পালট করে লেগে পড়েছে ক্রিসমাসের ডেকোরেশন করতে। এটা কিন্তু ক্রিসমাসের দিন না, ক্রিসমাসের 2-3 দিন আগেও ডেকোরেশনগুলো করছিল, তখন আমি ক্লিপ কিছুটা নিয়ে রেখেছিলাম। আর এইটা হলো আমাদের ক্রিসমাসের সকাল। খুব সুন্দর, একদম মিষ্টি শীতের রোদ উঠেছে। তবে ওই যে একটাই সমস্যা, গুম্মা কেনে আমাদের জাপানে বিশাল হাওয়া। তো উঠে আমি কিছুক্ষণ একটু রোদ বইয়ে নিলাম, মুখে চোখে রোদ লাগিয়ে নিয়ে চলে আসলাম ঘরটা একদম গুছিয়ে নিতে। কারণ ঘুম থেকে উঠে বিছানা না গুছালে না আমার একদম কাজবাজ এগোতেই চায় না। আমি না ইদানিং আমার ঘরে ঠাকুর রেখেছি। তোমরা সবাই জানো আমার ঘরে আগে ঠাকুর ছিল না, তবে প্রেগনেন্ট হওয়ার পর থেকে না আমার খুব ঠাকুর দিতে মন চাইতো। তো তারপর থেকে আমি ঘরে ঠাকুরের দুটো ফটো লাগিয়েছি। তবে 5 মাস পড়ে গেছে দেখে, মানে 5 মাসের বেশি হয়ে গেছে দেখে শাশুড়িমা বলেছে এখন আর ঠাকুরকে ফুল দিতে না। ঠাকুরকে দেওয়ার জন্যই কিন্তু ফুল গাছগুলো এনেছিলাম, কিন্তু বারণ করেছে যেহেতু, তাই আর আমি দিলাম না। তো এইখানে দেখো আমার বর আমাকে কাজে হেল্প করে দিচ্ছে। আমার আগেই ও ঘুম থেকে উঠে একদম লন্ড্রিগুলো করতে দিয়ে দিয়েছিল ওয়াশিং মেশিনে, তারপরেই তো জামা কাপড় মেলে দিচ্ছে। আর এইখানে চলে এসেছি আমি ব্রেকফাস্ট রেডি করতে। তো দুজনেই এখন ব্রেকফাস্টে একটু ব্রেড আর কলা খাবো, তার জন্য ব্রেডটা সেঁকে নিচ্ছিলাম। ব্রেকফাস্ট খেয়ে ও চলে গিয়েছিল কস্কোতে। অনেক দিন ধরে না ও কস্কোর কার্ড বানাবে করছিল, বাট ছুটি হচ্ছিল না দেখে সময় পাচ্ছিল না। তো ফাইনালি আজকে ছুটি পাওয়াতে ও কস্কোর কার্ড বানাতে গেছে, মানে মেম্বারশিপ কার্ড। কস্কো হলো একটা আমেরিকান হোলসেল কোম্পানি। এইখানে সব কিছু অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, আর বেশি পরিমাণে পাওয়া গেলেও দামটা একটু কম হয়। তো কস্কোতে ঢুকেই ও ফার্স্ট কার্ড বানিয়ে নিয়েছিল। আর জাপানে কস্কোর মেম্বারশিপ কার্ড 1 বছরের জন্য ফিস পড়ে 4840 ইয়েন, ইন্ডিয়ান টাকার ওই ধরো 2400 টাকা অ্যাপ্রক্সিমেটলি, এইরকমই হবে। তো কস্কো থেকে না ও একটা হোল চিকেন কিনেছিল। হোল চিকেনটা না আমাদের এখানকার সুপার মার্কেটে পাওয়া যায় না, তার জন্য ও একটা হোল চিকেন নিয়ে এসেছিল কস্কো থেকে। জাপানে জানো তো ক্রিসমাসে না পাবলিক হলিডে থাকে না, মানে ক্রিসমাসের সময়ও কিন্তু অফিস আদালত সব কিছুই খোলা থাকে। তবে কিছু প্রাইভেট কোম্পানি রয়েছে যেখানে ক্রিসমাসের দিনও ছুটি দেওয়া হয়, তবে সংখ্যায় সেগুলো খুবই কম। জাপানে ছুটিটা পড়ে 29 তারিখ থেকে, মানে ডিসেম্বরের 29 তারিখ থেকে জানুয়ারি মাসে ওই প্রথম সপ্তাহ অবধি একটা ছুটি পড়ে জাপানে, যেটাকে বলা হয় ওশোগাৎসু ছুটি বা নিউ ইয়ারের ছুটি। তো এই সময়টা জাপানিজরা খুবই এনজয় করে, অনেক দূরে ঘুরতেও যায়। তবে ক্রিসমাসে ছুটি না থাকলেও জাপানিজরা ক্রিসমাসটাকেও কিন্তু খুব সিরিয়াসলি নেয়। তারা ক্রিসমাসটা খুবই এনজয় করে। টোকিও এবং বড় অন্যান্য শহরে না ক্রিসমাসের জন্য ইলিউমিনেশন করা হয়, নানান ধরনের মেলা বসে, লাইটিং বসে, অনেক সুন্দরভাবে কিন্তু ক্রিসমাস মার্কেটও বসে বলে আমি শুনেছি টোকিওর দিকে। ছুটি না থাকলেও কাজের শেষে এই দিনটা জাপানিজরা ফ্যামিলিদের সাথে এনজয় করতে কিন্তু খুবই পছন্দ করে। আমার একটা পার্সেল এসেছিল, তো সেই পার্সেলটাই না আমি এখন ওপেন করতে বসেছি। আসলে এইখানে আমি একটা ওয়েট স্কেল অর্ডার করেছিলাম। ওয়েট বেড়ে যাওয়ার পর ডক্টর বলেছে প্রতিদিন ওয়েটটা চেক করতে, মানে প্রতিদিন ওয়েটটা চেক করে সেই বুঝে খাওয়া দাওয়া করতে, যাতে আমার ওয়েটটা বেড়ে গেলে আমি বুঝতে পারি আর ডায়েটটাকে আরও একটু কন্ট্রোল করতে পারি। তার জন্যই আর কি তেমু থেকে এই ওয়েট স্কেলটা অর্ডার করেছিলাম। তার সাথে আরও দুটো জিনিসও অর্ডার করেছিলাম। ওয়েট স্কেলটা বেশ ভালো এসেছে, এইটা আর কি ব্যাটারি সিস্টেমের ওয়েট স্কেল। তো ইউজ করে দেখছি ওয়েট স্কেলটা খুবই ভালো। একটা এখানে হাতা অর্ডার করেছিলাম, ভেবেছিলাম হাতাটা একটু বড় হবে, কিন্তু ওই মিডিয়াম সাইজ চলে এসেছে। আর যেটা অর্ডার করেছিলাম, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল অর্ডার করার, সেইটা হলো একটা ফ্রুট বোল। তো আমি ফল আর কি ডাইনিং টেবিলে সাজিয়ে রাখবো দেখে এই ধরনের ফ্রুট বোল চিপ প্রাইসে খুঁজছিলাম, তো তেমুতে ফাইনালি পেয়ে গেছি। এটা কিন্তু কাচের নয়, প্লাস্টিকের একটা ফ্রুট বোল। তবে প্লাস্টিকটা বেশ ভালো, পড়ে গেলে না এখানে ভেঙে বা ফেটে যাওয়ার সম্ভাবনা নেই। প্লাস্টিকটা খুবই ফ্লেক্সিবল একটা ফ্রুট বোল। আর ডিজাইনটা না আমার অনেক সুন্দর লেগেছে, ডিজাইনটা কালারটা দুটোই খুবই ইউনিক। ওর কস্কো থেকে আসতে বলল বেশ কিছুটা দেরি হবে, তার জন্য এখানে আমি ভাত বসিয়ে চলে এসেছি বাদবাকি কাজ করতে। ও আসলে ভাবছি আজকে ভালো কিছু রান্নাবান্না করব। দুপুরের খাবার না ঝামেলা নেই। আমি এর ফাঁকে দুপুরে লাঞ্চটাও করে ফেলেছিলাম। আগের দিন ডাল রান্না করেছিলাম, আমি ডাল দিয়েই ভাত খেয়ে ফেলেছি। ওই মার সাথে কথা বলতে লাঞ্চটা সেরে ফেলেছি, তাই আর ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে আমি আমার ডাইনিং টেবিলটাও সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। টেবিল ক্লথ পাতার পর আমি একটা
টেবিল প্রোটেক্টরও পেতে নিয়েছি, যাতে করে ক্লথটাও সুন্দর থাকবে আর টেবিলটাও দেখতে অনেক ভালো লাগবে। দেখো কাজকর্ম করতে করতে না ও চলে এসেছে সব বাজার সদাই করে। হোল চিকেনটা তো এনেছিল কস্কো থেকে, আর চিকেনের এই বড় বড় লেগ পিসগুলো না ও অন্য একটা সুপার মার্কেট থেকে এনেছিল, যেখানে গিয়েছিল। চিকেনের লেগ পিসগুলো পরিষ্কার করে রাখার পর চলে এসেছিল ও হোল চিকেনটা কাটতে। তো আমাদের দেশে তো হোল চিকেন আমরা কখনো বাড়িতে কাটি না, আমরা ওই দোকান থেকেই মুরগি সবসময় কেটে আনিয়েই অভ্যস্ত, তাই বুঝে উঠতে পারছিলাম না দুজনেই যে কিভাবে কি করে কাটবো। তো ফাইনালি আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম একজন শেফের হোল চিকেন কাটার, তো আমার একটু ভাগ্যক্রমে মনে মনে ছিল, তো আমি সেভাবেই ওকে বলে বলে দিচ্ছিলাম, আর ও কেটে কেটে চিকেনটাকে বেশ সুন্দর করে রেখে দিয়েছিল ফ্রিজে। ফেরার পথে যেহেতু দেরি হচ্ছিল, ও লাঞ্চটা সেরেই এসেছিল বাইরে দিয়ে। আর দেখো ক্রিসমাসের ডেকোরেশন ও এইবার করেছে, এইটুকুই করেছে, কিন্তু অনেক সুন্দর লাগছে। তবে না আমার ওই দুপুরের পর থেকে শরীরটা এত খারাপ লাগছিল, রাত্রে যে কিছু ভালো রান্না করব সেইটার আর মন চাচ্ছিল না, খুবই ডাউন ফিল হচ্ছিল, একদমই যেন আমি এনার্জিই পাচ্ছিলাম না। তার জন্যই ও বলল যে ঠিক আছে তাহলে আর এবছর কিছু রান্নাবান্না করতে হবে না, এবছর আমরা নর্মালি সেদ্ধ ভাত খেয়েই চালিয়ে দিই এই ক্রিসমাসটাতে। তো অলরেডি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল, মানে ভাত তো আমি বসিয়ে দিয়েছিলাম, ও সেদ্ধ বসিয়ে দিয়েছিল, আর এখানে আমি স্যুপ বসিয়ে দিয়েছিলাম। দুপুরে যেহেতু আমি স্যুপ খাইনি, তাই রাত্রিবেলা একটু ওই মূলো, গাজর, বেগুন আর এদামামে দিয়ে একটা স্যুপ করে নিয়েছিলাম, আর পাশেও ডিম আর মুসুর ডাল সেদ্ধ করে রেখেছিল। যেহেতু এখন আমার কাঁচা জিনিস খাওয়া বারণ, তার জন্য ওই ভর্তা হলেও আমাকে পেঁয়াজটা আগে থেকে এরকমভাবে ভেজে নিয়ে তারপর ভর্তাতে অ্যাড করতে হয়। এই প্রেগনেন্সির আগে অবধিও না প্রত্যেকটা ভালো ভালো দিনে যদি আমাদের ছুটি থাকতো, আমরা দুজনে মিলে না সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম টই টই করতে, এদিক ওদিক অনেক জায়গা ঘুরে বেড়াতাম। অনেক সময় না আমরা লাঞ্চ বা ডিনার বাইরে থেকেই করে আসতাম, অনেক সুন্দরভাবে সেই দিনগুলো কাটিয়েছি। তো এই বছর পুরো সম্পূর্ণ অন্যভাবে ক্রিসমাসটা আমাদের কাটলো, একদমই সাদামাটাভাবে ক্রিসমাস এবার আর কি আমরা সেলিব্রেট করলাম। সবাই ক্রিসমাসে ভালো মন্দ খায়, আর আমরা সেদ্ধ ভাত খাচ্ছি ক্রিসমাসে, সাথে স্যুপও কি সবজি সিদ্ধই এটা না। এই তো এইটা ছিল আমাদের একটা সাদা মাটা ক্রিসমাসের সারাদিনের ভ্লগ। আশা করছি তোমাদের এই সাদা মাটা ভ্লগটাই ভালো লাগবে। আর তোমাদের সবার ক্রিসমাস কেমন কাটলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।